নমস্কার বন্ধুরা, আমার আপনার পাড়ার সিসিটিভি কাকিমা, যার কাছে নিজের সন্তানের খবর নেই অথচ সারা পাড়ার খবর মুখস্থ। গ্রাম বাংলার পাড়াগাঁয়ের একটা নিজস্ব সৌন্দর্য আছে। এখানে মানুষ একে অপরকে চেনে, সুখ দুঃখে পাশে থাকার চেষ্টা করে, কারো বিপদ হলে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু এই পাড়াগাঁয়েই এমন কিছু চরিত্র থাকেন যাদের ছাড়া যেন পাড়ার খবরের কাগজটা কিংবা নিউজ চ্যানেল অসম্পূর্ণ। অনেকেই মজা করে তাদের সিসিটিভি কাকিমা বলে থাকেন, কারণ তাদের কাছে পাড়ার এমন কোনো খবর নেই যা তাদের অজানা। কার বাড়িতে সকালে কে এলো, দুপুরে কে গেল, সন্ধ্যায় কার ছেলে বাইকে বেরোলো, রাতে কোন মেয়ে একটু দেরি করে বাড়ি ফিরলো, ইত্যাদি সব ধরনের খবর তাদের কাছে একেবারে আপডেটেড। তাদের কাছে কোনো ক্যামেরা নেই, কোনো মাইক্রোফোন নেই, কোনো ইন্টারনেট সংযোগ নেই, তবুও পাড়ার প্রতিটি ঘটনার লাইভ আপডেট যেন তাদের কাছে পৌঁছে যায়। ধরুন পাড়ার কোনো একটা মেয়ে কোনো কারণে রাতে একটু দেরি করে বাড়ি ফিরল, পরের দিন সকালেই খবর ছড়িয়ে গেল, কাল কিন্তু অমুকের মেয়েটাকে বেশ রাতে বাড়ি ফিরতে দেখেছি। তারপর শুরু হবে চুলচেরা বিশ্লেষণ, এত রাতে কোথায় গিয়েছিল, কার সঙ্গে গিয়েছিল, এখনকার মেয়েরা উচ্ছন্নে যাচ্ছে, ইত্যাদি সহ আরো কত কি। অথচ সেই কাকিমার নিজের মেয়ে যদি কোনদিন রাত করে বাড়ি ফেরে, তখন উত্তর আসবে, ওকে আজ ওর টিউশন টিচার একটু বেশিক্ষণ পড়িয়েছে তাই দেরি হয়েছে। আবার ধরুন পাড়ায় কারো ছেলের পরীক্ষায় খারাপ রেজাল্ট হলো, তখন সিসিটিভি কাকিমারা বলবে, ও তো পড়াশোনাই করে না, সারাদিন ঘোরাঘুরি করে। আবার নিজের ছেলের রেজাল্ট খারাপ হলে উত্তর আসবে, ওর তো পরীক্ষার আগে শরীর খারাপ ছিল তাই পড়তে পারেনি, না হলে ওর রেজাল্ট খুব ভালো হতো। অন্যের স্কুল পড়ুয়া মেয়ে মোবাইল ব্যবহার করলে বলবে, আজকালকার মেয়েদের হাতে মোবাইল দেওয়াই উচিত নয়। অথচ তার নিজের মেয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখলে বলবে, ও তো পড়াশোনার জন্যই মোবাইল ব্যবহার করছে। এই দৈত্য মানসিকতাই আসলে আমাদের হাসায়। এই সিসিটিভি কাকিমাদের কাছে কার বাড়িতে ঝগড়া হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ খবর, কার ছেলে চাকরি পায়নি সেটা আলোচনার বিষয়, কার মেয়ের বিয়ে ঠিক হচ্ছে না সেটা বিশেষ সংবাদ, কার সংসারের সমস্যা সেটা নিয়ে দীর্ঘ আলোচনা। কিন্তু পাড়ার কেউ যদি ভালো কিছু করে এবং সেটা নিয়ে কেউ আলোচনা করে, সঙ্গে সঙ্গে এই সিসিটিভি কাকিমারা হয় টপিক চেঞ্জ করে দেবে, নয় সেখান থেকে চলে যাবে। এই সিসিটিভি কাকিমারা ভালো কোনো বিষয় নিয়ে আলোচনা করেন না। এদের আলোচনার মূল বিষয় হলো কে কখন বাড়ি ফিরলো, কার সঙ্গে কথা বললো, কি পোশাক পরলো, কার মেয়ে কার সাথে প্রেম করলো ইত্যাদি। একজন মেয়ে একটু রাতে বাড়ি ফিরলেই তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা, তাকে নিয়ে গল্প বানানো কিংবা পাড়ায় কানাঘুষো করে এরা সবচেয়ে বেশি আনন্দ পায়। একটা গুজব একজন মানুষের জীবনে কতটা সমস্যা তৈরি করতে পারে এরা বুঝতেই চায় না। সিসিটিভি কাকিমাদের চরিত্রের সব থেকে মজার দিক হলো, পাড়ায় কোনো নতুন মানুষ এসেছে, সিসিটিভি কাকিমাদের কাছে খবর আছে। কার বাড়িতে নতুন ফ্রিজ কিংবা এসি এসেছে, সিসিটিভি কাকিমা তা জানেন। কার মেয়েকে দেখতে এসেছে এবং তার কবে আশীর্বাদ, কবে বিয়ে, ছেলের বাড়ি কোথায়, কি চাকরি করে, মাইনে কত পায়, সব খবর সিসিটিভি কাকিমাদের কাছে থাকে। আপনি নিজে হয়তো নিজের জীবনের অনেক ঘটনা জানেন না, কিন্তু সিসিটিভি কাকিমার কাছে আপনার জীবনের পুরো ডাটাবেস রয়েছে। এক কথায় এদের কাছে যা যা খবর থাকে, বড় বড় সাংবাদিকদের কাছেও তা থাকে না। পাড়ায় কোনো মেয়ের যদি 100 কিলোমিটার দূরে বিয়ে হয়, সেই বাড়ির খবরাখবরও এদের কাছে থাকে। এদের নিজের সংসার উচ্ছন্নে যাক, নিজের ছেলে মেয়ের খারাপ হোক, তাতে দুঃখ নেই, কিন্তু পাড়ার কারো খারাপ হলে এরা তীব্র আনন্দ পায়। সিসিটিভি কাকিমাদের কাছে পরিশেষে একটাই প্রশ্ন রাখতে চাই, এসব করে কি পান? নিজেকে প্রশ্ন করুন, দেখবেন উত্তর আসবে কিচ্ছু পান না, বরং এইসব করতে গিয়ে আপনি আপনার নিজের সংসারটা নষ্ট করছেন। শেষ কথা একটাই, পাড়ার সিসিটিভি কাকিমা হওয়ার চেয়ে পাড়ার মানুষের বিপদে পাশে দাঁড়ান। দেখবেন এতে যেমন আপনি সম্মান পাবেন, তেমনি আপনার সংসারটাও সুন্দর হবে।